এবং এই কাজগুলো কিন্তু এই ভবন থেকেও অনেকে সহযোগিতা নাকি করেছেন, এরকম তথ্য আমাদের কাছে আছে। আমরা বিশ্বাস করি যে যারা এই কাজগুলো করেছেন, আপনারা শুধু আমাদের লিস্ট আগে জমা দিয়েছেন, আমরা আপনাদের লিস্ট দেব না। আমরা আপনাদের মতো একটা হীনমন্যতায় ভুগি না, আমরা আমাদের অস্তিত্ব সংকটে ভুগি না। এমন পেসিস্ট যে পেসিস্ট বাংলাদেশ থেকে সবাইকে রেখে পালিয়ে গেছে, সেই কথা বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে না, কিন্তু আমরা এটা থেকে শিক্ষা নেওয়া দরকার। এই যে শিক্ষা, এই শিক্ষা যদি আমরা না নিতে পারি, অদূর ভবিষ্যতে আমাদের জন্য আরো খারাপ সময় আসছে। আজকে আমি আমাদের রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনি কোন দল করেন সেটা মুখ্য বিষয় না। আপনি জামাত ইসলাম করেন, আপনি ছাত্র দল করেন, ছাত্র শিবির করেন, এটা ডাজন্ট ম্যাটার, এটা সমস্যা না। কিন্তু দেশের অস্তিত্বের সাথে আমরা যেন একে অন্যের সাথে একসাথে কাজ করতে পারি। এবং সর্বশেষ, আমরা যারা পর্তুগালে আসছি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই কমিউনিটির সকল ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে আমরা জাতীয়তাবাদী দল, ইসলামিক মূল্যবোধের যে ভাইরা ছিল আগে, আমাদের ইউসুফ ভাই, সুইট ভাই, কাজল ভাই, মিনাত ভাই, আমরা কখনো আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হয়নি এবং ভবিষ্যতে এখানে হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই পর্তুগালে আমরা আছি, আমরা বাংলাদেশ অ্যাম্বাসেডর হিসাবে বাংলাদেশ রিপ্রেজেন্ট করে না, আমরা কিন্তু এক একজন অ্যাম্বাসেডর হিসাবে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। কিন্তু আমাদের প্রতিনিধিত্বটা ইদানিং কিছুটা বিতর্কিত পর্যায়ে চলে যাচ্ছে এখনকার মিডিয়ার কাছে। আমি আশা করব যে আপনারা বুঝতে পারছেন, আমরা এমন কোন কাজ যেন না করে যে কাজের জন্য ব্যক্তিগত কারণ হলো মিডিয়া রিপোর্ট আসে যে বাংলাদেশে এটা করছে, অথচ কাজটা কিন্তু তার ব্যক্তিগত একটা কাজ, একটা প্রবলেম ক্রিয়েট করছে। কিন্তু মিডিয়াতে আসে কি বাংলাদেশিদের অবস্থা, প্রতিদিন আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে রিপোর্ট হয়। এটা আমাদের জন্য শুভ লক্ষণ না, এটা খুবই দুঃখজনক। আমরা যদি সচেতন হই, এক অন্যের সাথে ভালো সম্পর্ক রাখি এবং ভেদাভেদ বলে এটা বাংলাদেশ না, আবারও আমি বলি এটা বাংলাদেশ না। আমরা যদি এখানে এক অন্যের সাথে কাজ মিলে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই পথ চলা আরো সহজ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।